মুম্বাই ইন্ডিয়ান্সকে এবার কাপ নিয়েই ছাড়বে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কারণ তারা এখন পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, 11টার মধ্যে 7টা ম্যাচ জিতেছে। আর তারা পয়েন্ট টেবিলে প্রথম স্থানে, শীর্ষস্থান অধিকার করেছে। মাত্র 4টা ম্যাচ হেরেছে, তা আবার আগে 4টা, তারা 6টাতে 4টা হেরেছে। আর তারপরে তারা 7টার মধ্যে 7টাই ম্যাচ জিতে ফেলেছে, এবং তারপরে তারা 14 পয়েন্টের সাথে প্রথম স্থানে চলে এসছে। আমরা যদি দেখি মুম্বাই ইন্ডিয়ান্সের সবাই ফর্মে চলে এসছে, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্লেয়ার হলো রোহিত শর্মা। রোহিত শর্মার ফর্মে আসা খুবই জরুরি ছিল, আর রোহিত শর্মা ফর্মে এসেছে, রিয়ান রিগলটনও ফর্মে এসেছে, এবং অন্যান্য ব্যাটাররাও ফর্মে চলে এসেছে। সেই জন্যই 7টাই ম্যাচ জিতে ফেললো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো এখন খুব কষ্টকর ব্যাপার, কারণ সে একটাও ম্যাচ হারছে না, 7টাই ম্যাচ জিতে ফেলেছে। আমরা যদি দেখি, প্রথমে জয়পুরের মাঠে টস জিতে রাজস্থান রয়্যালস আর ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় মুম্বাই ইন্ডিয়ান্সকে। আর মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করতে আসে, প্রথম দিকে 2 ওভার 4 বলে তারা মাত্র 8 রান করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা মারতে শুরু করে। সেখান থেকে আর পিছনে ঘুরে দেখতে হয়নি, কারণ রোহিত শর্মা এবং রিয়ান রিগলটন এই দুজন মিলে মাত্র 6 ওভারে 58 রান করে ফেলেছিল, পাওয়ার প্লের মধ্যে কোনো উইকেট না হারিয়ে। প্রথম উইকেট ফেলে রাজস্থান রয়্যালস বা থিকসানাকে দিয়ে, সেটা 116 রানে প্রথম উইকেট ফেলে, যেখানে রিয়াল রিগলটন বোল্ড হয়ে যায় থিকসানার বলে। 38 বলে 61 রান করেছিল, 7টা 4, 3টা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 160, কিন্তু রোহিত শর্মা তবুও তখনও দাঁড়িয়ে ছিল মাঠে। রোহিত শর্মা 36 বলে 53 রান করে রিয়ান পরাগে সেই জড়ি ভেড়ে দেয় জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে। সে 36 বলে 53 রান করেছে, 9টা 4-এর সাহায্যে। সে ছক্কা একটা মারেনি। কিন্তু তারপরে আসে সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদব এই ম্যাচে প্রথম বলেই 4 মেরে দেয় থিকসানাকে। তারপরে থেকে সে খুব 200+ স্ট্রাইক রেটে রান করতে থাকে। মাত্র 23 বলে 48 রান করেছিল, 3টা ছক্কা আর 4টা 4-এর সাহায্যে। আর তার সাথ দিয়েছিল হার্দিক পান্ডিয়া মাত্র 23 বলে 48 রান করেছে, 6টা 4 আর একটা ছক্কার সাহায্যে। তারও স্ট্রাইক রেট 208, আর তারই বদলে 217 রান করে ফেলে 20 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র 2টা উইকেট হারিয়েছিল, সেটা রিয়াল রিগলটন আর রোহিত শর্মার রূপে। আর তারপরে কোনো উইকেট হারায়নি। আমরা যদি দেখি, রাজস্থান রয়্যালসের বোলারদেরকে একদম খুব ধুনেছে। শুধুমাত্র থিকসানা আর রিয়ান পরাগ 2টা উইকেট পেয়েছে, একটা করে, আর সেরকম কেউ পায়নি। কিন্তু পরবর্তীকালে জয়পুরে যখন ব্যাট করতে আসে রাজস্থান রয়্যালসরা, তখন এসে থমকে যায়। ব্যাটিং যখন করতে আসে রাজস্থান রয়্যালস, তখনই প্রথম দিকে উইকেট চলে যায়। আর বৈভব সূর্যবংশী, যে কিনা এর আগের ম্যাচে 101 রান করেছিল, সে এই ম্যাচে বোল্ড হয়ে যায়। আর সে গোল্ডেন ডাকে আউট হয়ে যায়, কারণ তাকে আউট করে দেয় দীপক চাহার। মাত্র 2 বলে 0 রান করেছিল, সে খাতায় খুলতে পারেনি। আর বোল্ট, যে কিনা আগে রাজস্থানে ছিল, সে জয়সওয়ালকে আউট করে দেয়, জয়সওয়ালকে বোল্ড করে দেয় বোল্ট। 6 বলে মাত্র 13 রান করেছিল জয়সওয়াল। আর সেখান থেকে ডাউনফল চালু হয় রাজস্থান রয়্যালসের। আর তারপরে নীতিশ রানা 11 বলে 9 রান করে, তাকে বোল্ড আউট করে দেয় তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে। আর তারপরে রিয়ান পরাগ 8 বলে 16 রান করেছিল, 3টা 4 মেরেছিল শুধু, সে তাকে আউট করে দেয় বুমরা। রিয়ান পরাগ রোহিত শর্মার হাতে ক্যাচ আউট হয়, আর বুমরা তাকে বল করেছিল। আর সে ক্যাপ্টেন ছিল এই ম্যাচে। সে 8 বলে মাত্র 16 রান করেছে। তবে ধ্রুব জুরেল, কারণ শর্মা এসে তাদের ম্যাচটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে, কারণ কারণ শর্মা উইকেট পেয়েছে অনেকটি এই ম্যাচে। কারণ শর্মা ক্যাচ অ্যান্ড বোল্ড, ধ্রুব জুরেল করে দেয় সামনে একদম। আর তারপরে সিমরান হিটমায়ার গোল্ডেন ডাকে আউট হয়, কারণ বোলার ছিল বুমরা আর ক্যাচ ধরেছে সূর্যকুমার যাদব। আর তারপরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছিল শুভম দুবাই, কিন্তু সে মাত্র 9 বলে 15 রান করেছে, একটা ছক্কা 2টা 4-এর সাহায্যে। তাকে বল করেছিল পান্ডিয়া, এবং ক্যাচ ধরেছে ট্রেন্ট বোল্ট। জোফরা আর্চার, যে কিনা এই ম্যাচে সবচেয়ে হাইয়েস্ট স্কোরার, সে 27 বলে 30 রান করেছে, 2টা 4, 2টা ছক্কার সাহায্যে। বোল্ট তাকে বুমরার হাতে ক্যাচ আউট করে। তারপরে থিকসানা 2 রান করেছে, কার্তিকিয়া 2 রান, আর আকাশ মাদওয়াল 4 রান। আর ওভারঅল আমরা যদি দেখি, রাজস্থান রয়্যালস মাত্র 117 রানের মাথায় অল আউট হয়ে গেছে 16 ওভার 1 বলে। প্রথমে আমরা দেখেছিলাম যে দীপক চাহার বোল্ড করে দিয়েছিল বৈভব সূর্যবংশীকে, আর তারপর ট্রেন্ট বোল্ট এই ম্যাচে 3টা উইকেট পেয়েছে 2 ওভার 1 বলে 28 রান দিয়ে 3টা উইকেট। আর জসপ্রীত বুমরা 4 ওভারে 15 রান দিয়ে 2টা উইকেট। কেভিন বোস উইকেট পায়নি, হার্দিক পান্ডিয়া একটা, আর কারণ শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছিল, কিন্তু সে কি ইম্প্যাক্ট ফেলেছে। এইরকম ইম্প্যাক্ট প্লেয়ার খেলা গেলেই হয়তো মুম্বাই জিততে পারবে, কারণ 4 ওভার 23 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে 5-এর ইকোনমির সাথে। আর এরই সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে একদম শীর্ষে চলে এসেছে, পয়েন্ট টেবিলে টপ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সবার ফর্মও ফিরেছে রিয়াল রিগলটন
হোক বা রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা হোক বা ট্রেন্ট বোল্ট বা করণ শর্মা বা হার্দিক পান্ডিয়া বা সূর্যকুমার যাদব বা তিলক বর্মা সবাই ফর্মে রয়েছে। এরকম যদি ফর্মে থাকে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 2025 IPL-এর কাপ নেওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে মুম্বাই কি এবার কাপ নিতে পারবে? আর রাজস্থান রয়্যালস তো বাদ হয়ে গেল, এলিমিনেট হয়ে গেছে রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি কাপ জিততে হয় তাহলে এই কয়েকটা প্লেয়ারদের তাদের এই ফর্মে থাকা খুবই জরুরি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো?